আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটার গাছের পরিচর্যা করা হচ্ছে। আসলে মালটা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মালটা গাছের পরিচর্যা কখন কোন সময় কি করতে হয় আজকে এই বিষয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ। যাদের মালটা গাছ রয়েছে তাদের আশা করি উপকার হবে। তো মালটা আসলে মেনলি ফুল আসে কখন? মালটার ফুল আসা শুরু হয় জানুয়ারি থেকে, হালকা করে শুরু হয়, তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফুল আসে, ফুল দমে একদম ফুল থাকে। ফেব্রুয়ারি মার্চে ফুল আসে আর ফলটা ধরা হয় মার্চ এপ্রিলে শুরু হয় ফল ধরা। এবং আমরা যদি ফল পাকার কথার দিকে যাই, অর্থাৎ ফলটা সংগ্রহ করা হয় আপনার আগস্ট থেকে অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর এই সময়ে। কিছু কিছু এলাকাতে জানুয়ারি মাসেও মালটা দেখা যায়, এলাকাতে ভিত্তিকভাবে অথবা জাত ভিত্তিকভাবে এটার কম বেশি হতে পারে। তো মালটা গাছের পরিচর্যা হচ্ছে ফুল আসার আগে, অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারির এক সপ্তাহের মধ্যে এটা শেষ করতে হবে। তো এই সময়ে যে পরিচর্যাটা প্রয়োজন এটা হচ্ছে মালটা গাছের কিছু ডালপালা ছাঁটাই করতে হবে। সেটা নভেম্বর মাসে ছাঁটাই করে দিতে হবে। যেমন অতিরিক্ত কিছু ডাল থাকে, এই অতিরিক্ত ডালগুলো নভেম্বর মাসে ছাঁটাই করতে হবে। আর আমরা ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথমের দিকে সার ব্যবস্থাপনা এবং শেষ করতে হবে। তো সার ব্যবস্থাপনার মধ্যে রয়েছে আমাদের ইউরিয়া, টিএসপি, এমওপি এবং হচ্ছে জৈব সার। বিশেষ করে গাছ প্রতি জৈব সার 5 থেকে 7 কেজি। এটা আপনার গাছের বয়স ভেদে সারের পরিমাণ কম বেশি হতে পারে মানে অবশ্যই হবে, সারের পরিমাণ কম বেশি হবে। গাছের বয়স যত বৃদ্ধি হবে সারের পরিমাণ তত বৃদ্ধি হবে। তাহলে 5 থেকে 7 কেজি আমরা জৈব সার এবং 400 থেকে 500 গ্রাম ইউরিয়া এবং 350 থেকে 450 গ্রাম আমরা দিব হচ্ছে টিএসপি এবং 200 থেকে 250 গ্রাম এমওপি এবং এর সাথে দিব আমরা হচ্ছে বোরন, এটা 20 থেকে 25 গ্রাম এবং তার সাথে দিব হচ্ছে যে সালফার। এই ধরনের সার, যেগুলো রাসায়নিক সার রয়েছে, এই সারগুলো আমরা মালটা গাছে দিয়ে দিব। দিয়ে গোড়াটাকে সুন্দর করে কুপিয়ে মানে পরিষ্কার করে সার দেব। সার দেওয়ার পরে কুপিয়ে তারপরে আমরা পানি দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার দেওয়া হয়েছে, এখানে সার দিয়ে কুপিয়ে দেওয়া হচ্ছে। তো সার দেওয়ার পরে মেনলি সারটা যেন উপরে না থাকে, সারটা যেন মাটির নিচে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সার দিয়ে গোড়া কুপিয়ে দিয়ে তারপর আমাদেরকে হালকা করে সেচ দিয়ে দিতে হবে। তবে এই আমার হচ্ছে যে একটা কথা মনে রাখবেন, এই সারটা আমরা যে মালটা গাছে দেব এটা অবশ্যই ডিসেম্বরে শেষ করে দিতে হবে। জানুয়ারি থেকে আমাদের ফুল আসা শুরু হয়। আমরা যদি জানুয়ারিতে সার ব্যবস্থাপনা করি তাহলে কিন্তু আমাদের ফুল আসবে না। তা আমরা এখন দিচ্ছি তার কারণ আমাদের এইগুলো হচ্ছে মাদার গাছ। আমরা এখান থেকে এরকম সায়ন সংগ্রহ করি, আমাদের এইখানে ফুল না আসলেও তেমন কোনো সমস্যা নেই। তবে আপনারা যারা বাগানি বা যারা বাড়িতে বাসাতে শখ করে দু একটা গাছ লাগিয়েছেন বা বাগান করেছেন, আপনাদের কিন্তু ফল খাওয়ার ইচ্ছা আছে। আমাদের এখানে ফল না হলেও সমস্যা নাই, আমাদের দরকার হচ্ছে সায়ন, আমাদের দরকার হচ্ছে এরকম সুন্দর তরতাজা ডাল। তো সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা নভেম্বর থেকে যখন মালটা শেষ হয়ে যাবে তখন থেকে আপনারা কাটিং বা ছাঁটাই, যেটা ডাল ছাঁটাই যেটা করে ট্রেনিং পোরিং, এটা করবেন। এবং হচ্ছে যে ডিসেম্বরে প্রথম থেকে মানে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে সার এবং পানি দিয়ে শেষ করে দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে এই মালটা গাছের, তবে এই সময়তে মালটা গাছের পাতাগুলো হালকা ঝরে যায়, এটা নিয়ে টেনশন পাওয়ার কিছু নাই। দেখেন এই যে আমি যদি এখানে একটু দেখাই, এখানে কিন্তু অলরেডি ফুল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল দেখা যাচ্ছে। তো এই সময়তে দিলে কি হবে, ফুলটা আসবে না, তখন আর হচ্ছে যে ফুল আসবে না, তখন কিন্তু এই গাছ যে অতিরিক্ত সার পাবে বা অতিরিক্ত খাবার পাবে, এটা ফুলের দিকে না গিয়ে এটা কিন্তু তার মানে গাছের বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এই যে এখন যে সারটা পুষ্টিটা পাবে এটা ফুল না এনে এটা কিন্তু তার অঙ্গ গঠনের বৃদ্ধির জন্য, অঙ্গ
বৃদ্ধির কাজে লাগাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা মালটার মানে এক কথায় মালটার জন্য গাছ লাগিয়েছেন তাদের কিন্তু এই সারটা ডিসেম্বরের মধ্যে শেষ করে দিতে হবে। তবে সার এই মালটা গাছের সার 3 সময়ে দেওয়া হয়। একটা হচ্ছে যে আপনার এই ডিসেম্বরে, আর আরেকটা দিবেন হচ্ছে যে শীতের পরে, অর্থাৎ যখন ফুল আসা শুরু হবে, মানে ফলটা হয়ে যাবে তখন আরেকটা আরেকটা দিবেন হচ্ছে কার্তিক মাসে, অর্থাৎ বর্ষার পরে এবং বর্ষার আগে, এই 3টা সময়। আর আরেকটা হচ্ছে এই শীতের মাঝখানে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় যখন ফুল শীত থাকে তখন একটা সার দিবেন, এবং বর্ষার আগে একটা সার দিবেন, আবার হচ্ছে যে বর্ষার পরে একবার সার দিবেন। তো এইভাবে কিন্তু 3বার বছরে সার ব্যবস্থাপনা করতে হবে বা সার দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আর বিশেষ করে মালটা গাছের যে কোনো গাছ, শুধু মালটা গাছ না, আপনারা যদি এই গাছের মায়া করেন যে একটা ডাল আছে এটা কাটবো না, যেগুলো অতিরিক্ত ডাল হয়, যেমন এই যে এই ডালটি যদি না কাটেন, এই যে এই ডালটি মারা গেছে, তো এইরকম ডাল যেগুলো আছে অতিরিক্ত ডাল বলা হয়, এই ডালগুলোকে অবশ্যই কাটতে হবে, না হলে কিন্তু আপনার গাছে পর্যাপ্ত ফলন পাবেন না বা আশানুরূপ ফলন পাবেন না। তো যে কোনো গাছের ক্ষেত্রে সেই গাছের পরিচর্যা করতে হবে। সেই গাছের আপনার গাছের প্রতি মায়া আছে ঠিক আছে, কিন্তু তার যেটা করণীয় বা ওইটার আশানুরূপ ফলনের জন্য আপনারা অনেকেই হয়তো জানেন না যে ফলন সঠিক মাত্রায় পেতে হলে গাছের কাটিং এবং ছাঁটাই করতে হয়। তো এটা অবশ্যই করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে লেবুর বা মালটার লেবুর যে ক্যাঙ্কার পোকা বা ক্যাঙ্কার আক্রমণ হয়, আর মালটার ক্ষেত্রে ওটা হচ্ছে মাইনর আক্রমণ হয়, মাইনর পোকার আক্রমণ হয়। এক্ষেত্রে এই পাতাগুলো এই দেখেন এইরকম দাগ দাগ হয়ে যায়, পাতাগুলো এখানে দেখতে পাচ্ছেন এরকম দাগ দাগ হয়ে যায়। সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড এবং সালফার জাতীয় যেগুলো কীটনাশক রয়েছে এগুলো স্প্রে করলে কিন্তু আমাদের আর আক্রমণ হবে না। আর এই আক্রমণটা হয় কখন? যখন কচি পাতা বের হয়, একদম নতুন পাতা যখন বের হবে, তখন নতুন পাতা বের হওয়ার সাথে সাথে কিন্তু এই স্প্রেটা করতে হবে, তাহলে কিন্তু আর এই আক্রমণটা হবে না। আর যদি আক্রমণ এক প্রকার হয়ে যায় তাহলে কিন্তু এই পাতাটা কুঁকড়িয়ে যায়। এই দেখেন, এটা যদি আমি একটু দেখাই সুন্দর করে, এটাতে কিন্তু আক্রমণ করে গেছে, এই পাতাটা কুঁকড়িয়ে গেছে, তাহলে এটা কিন্তু আর সোজা হবে না। যখন একদম নতুন পাতা বের হয় তখন কিন্তু এই আক্রমণটা হয়, তখনই এই স্প্রে করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে গোড়াটা কুপিয়ে দেওয়া হয়েছে, এরপরে আমরা সার দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা পানি দিয়ে দিব, পানি দিয়ে শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।